ইউনিক একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে রেসিপি তোমরা আগে কখনোই খাও নাই, আর যারা খাইছো তারা আমার মতো করে রেসিপি খাও নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে ডিম দিয়ে পটলের খোসা ভাজি বা ভর্তাও বলতে পারো, যার যেটা ভালো লাগে সেটাই বলতে পারো। তো এখানে দেখো 1 কেজি পটল নিয়েছি। এই পটলগুলো একদম সবুজ টাটকা পটল হতে হবে। আমারগুলো কিন্তু একদম সেম সবুজ টাটকা। দেখো কতটা সুন্দর পটলগুলো। ফার্স্টে যেটা করতে হবে, পটলগুলো থেকে খোসাগুলো আলাদা করতে হবে, আর এই অংশটা অবশ্যই খেয়াল করে ফেলে দিতে হবে। পটল থেকে খোসাটা যখন আলাদা করেছি তখনই আমি সাথে সাথেই যে অংশটা ফেলে দিব সেটা আলাদা করে রেখেছি। এই তো দেখো কতটা সুন্দর করে নিয়েছি আমি পটল খোসাগুলো। তারপরে পটল খোসাগুলো আমি ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এগুলো এখন সিদ্ধ করব, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই তো দেখো পানি দিয়ে দেওয়া শেষ। এখন ক্যামেরাটা একটু সামনে নিয়ে তোমাদেরকে দেখাই। এই পরিমাণে পানি দিয়ে দিবা যেন খোসাটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পটলের খোসা না ফেলে একবার হলো এই রেসিপি ট্রাই করে দেখবা। এবার একটা ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই তো দেখো আমি ঢাকনাটা একটু সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পটলের খোসাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, আর সিদ্ধ হওয়ার পর সামান্য পরিমাণ পানি ছিল, পানিটা ছাঁকিয়ে নিয়েছি। এই তো এমন হয়েছে পটলের খোসাগুলো। আর এই পাশে পরিমাণ মতো নারকেল নিয়ে নিয়েছি। তোমরাও পরিমাণ মতো নারকেল নিয়ে নিবা। নারকেল অবশ্যই নেওয়ার চেষ্টা করবা, কারণ এই পটলের খোসার সাথে নারকেল দিলে স্বাদ বেড়ে যায়। পটলের খোসাগুলো ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। দেখতে দেখতে আমার পটলের খোসাগুলো ব্লেন্ড করা শেষ। তোমরা চাইলে পাটায়ও করতে পারো, যদি ব্লেন্ডারে না করো। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ব্লেন্ডারে করে নিয়েছি। এই তো একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এপাশে দেখো এবার নারকেলগুলো ব্লেন্ড করে নিব। নারকেলও তোমরা চাইলে পাটাই করতে পারো, আমি তাড়াতাড়ি হওয়ার জন্য সবকিছু ব্লেন্ডার করে নিচ্ছি। আর এই পাশে একটা কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই ভাজিটা করতে তেল একটু বেশি লাগে, তেলটা একটু বেশি করে দিবা। তারপরে তেলটা গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিতেও একটু বেশি করে দেবা, কারণ যে কোনো ভাজির সাথে পেঁয়াজ বেশি করে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। কাঁচামরিচ গুলো ছিল আমাদের গাছের। দেখো কতটা সুন্দর ছিল, একদম সবুজ ছিল। তারপরে এগুলো একটু নেড়ে ছেড়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে নিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো রসুন ব্লেন্ড। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা ব্লেন্ড। তারপরে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে আবার ভালোভাবে এগুলো নেড়ে ছেড়ে নিব। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা তোমরা যেমন ঝাল খাবে তেমন পরিমাণ করে মরিচের গুঁড়া দিয়ে দিবা। তারপরে আবার একটু নেড়ে ছেড়ে নিব। এবার সামান্য পরিমাণ পানি দিব। পানিটা জাস্ট মশলা কষানোর জন্য দেওয়া হয়েছে, না হয় কিন্তু এখানে পানি অ্যাড করতাম না। তারপরে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এবার মশলাগুলো একদম ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিব একটা ঢাকনা। ঢাকনাতে দিয়েছি, মশলাগুলো একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো দেখো অনেকক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। এবার আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ বললাম না মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব নারকেল ব্লেন্ড। দেখো নারকেলগুলো কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। মশলার সাথে ভালোভাবে নারকেলটা মিক্স করতে হবে। তারপর নারকেলটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এই তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পটলের খোসাগুলো। এবার সুন্দর করে ভালোভাবে এগুলোর সাথে পটলের খোসাগুলো মিক্স করে দিতে হবে। একদম ভালো করে
নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। এইগুলো কিন্তু একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার দিয়ে দেব ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা কিন্তু যে কোনো ভাজি বলো তরকারি বলো যে রেসিপির সাথে দেওয়া হয় সেই রেসিপির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। এই তো আমিও এই পটলের খোসার সাথে দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এগুলো একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। অনেকক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। অনেকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবা এক পর্যায়ে এসে একদম পটলের খোসাগুলো ভাজি ভাজি হয়ে গিয়েছে, একদম পানি নাই বিন্দু পরিমাণ। তারপরে দেন মাঝখান দিয়ে একটু পাক করে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাঝখানে একটা ডিম ভেঙে দেব। তো ডিমটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপরে সবকিছুর সাথে ভালোভাবে মিক্স করে দিব ডিম। এই তো দেখো মিক্স করে দেওয়া শেষ। তারপরে আবার অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এই রেসিপিটা করতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু খেতে এতটা মজা হয়, একবার যদি না খাও তাহলে তোমরা বিশ্বাস করবা না। ছোট বড় সবাই এই রেসিপি অনেক পছন্দ করবে। প্লিজ তোমরা একবার হলো ট্রাই করে দেখবা এই রেসিপি কেমন লাগে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপরে আবার নেড়ে চেড়ে নিব। আমি ওই দিন এই রেসিপিটা করার পর আমার শাশুড়িমাকে একটু দিয়েছিল। দেন শাশুড়িমা খেয়ে বলছিল যে আমি কিভাবে এই রেসিপি করলাম। আমি বললাম আমি ভিডিও করে নিয়েছি, ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি দেখে নিন। এই তো দিয়ে দিলাম শাশুড়িমা, আপনি এবার দেখে দেখে এই রেসিপিটা করতে পারবেন। এই রেসিপিটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল। অনেকক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর দেখবা এক পর্যায়ে এমন হয়ে আসবে, তখনই বুঝে নেবা যে হয়ে গিয়েছে এই রেসিপিটা। এই তো দেখো এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ স্বাদ হয়েছে। একবার যদি না খাও তাহলে এই পটলের খোসার ভর্তা বা ভাজি এটার স্বাদ একদমই তোমরা বুঝবা না। আমাদের বাসায় মেহমান আসলে মাছ মাংসের সাথে যদি এই ভর্তাটা দাও, তারা কিন্তু মাছ মাংসের থেকে এই পটলের খোসার ভর্তাটা অনেক বেশি পছন্দ করবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।